ওরে রাস্তাও দেখি বন্ধ। হোয়াট? ওই যে দেখেন আবার এই জায়গাতে ভাই যাওয়া কি পসিবল? আরে তাড়াতাড়ি করেন। ওরে ভাই কি যন্ত্রণা। এই দেখেন আবার এদিকেও চলতেছে। কয়েকদিন আগে এই রাস্তা দিয়ে ঢুকতেই পারি নাই, ডান দিক দিয়ে হচ্ছে পুরা ঘুরে আসছি। কি আর বলবো, পুরাই রাস্তা কাটা শহর হয়ে গেছে, তা আবার রোজার মাসে আর কি। এই যে আই ওয়েলকাম ইউ টু অ্যানাদার রাস্তা ভাঙ্গা। ও এটা শুরু হইতাছে ভাই, তারপরে তো এখান দিয়েও যাইতে পারবো না। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন বাজে হচ্ছে সকাল 10:15, আর 10:30টার মধ্যে আমার যাওয়া লাগবে পুরান ঢাকার দিকে। এবং সরি, লাস্ট কয়েকদিন হচ্ছে অনেক ইনঅ্যাক্টিভ ছিলাম, এবং অনেক মানুষ একটা কমেন্টে কোশ্চেন করছিল, আমি ওগুলোর অ্যান্সার দিতে পারি নাই। কারণটা হচ্ছে আমি আমার জার্মান একটা নোট করতেছিলাম এবং ওইটা শেষ করব একদম ডিটারমাইন্ড হয়ে গেছিলাম। সো ওইটার কারণে হচ্ছে সব কিছু বাদ দিয়ে সারাদিন খালি নোট করছি। যাই হোক, কিক দিয়ে স্টার্ট দিই। ফার্স্ট টাইম হয় নাই, সেকেন্ড টাইম হয় নাই, থার্ড টাইম হয়ে গেছে। আমি আবার কিক স্টার্ট অত ভালো একটা পারি না, এখন আমি নুব। যাই হোক, লেটস গেট গোয়িং। আর গুগল ম্যাপসে দেখলাম মেইন রোডটা একটু খালি, কারণ যেদিন ভিডিওটা করতেছি ওই দিন হচ্ছে শনিবার, আর আপনারা তার পরের দিনই ভিডিওটা পেয়ে যাবেন। সো আপনারা যেদিন দেখতেছেন ওই দিন হচ্ছে রবিবার। বের হবে কীভাবে? গাড়িটা তো দিল আটকা। ও রে রাস্তাও দেখি বন্ধ। হোয়াট? বাস দিয়ে রাখছে, যাওয়া তো পসিবল না। দূর, আজকে ভাবলাম মেইন রোড দিয়ে যাব, তাও হইল না। কি অবস্থা, সব রাস্তা বন্ধ করে রাখে, ভালোই লাগে না। আমার লাস্টের ভিডিওতে তো দেখলেন কি অবস্থা ছিল রাস্তার, এখন আবার সেম ওই রাস্তাটা দিয়ে যাওয়া লাগবে। এবং আমার ভিউরা বলতেছিল যে ভাই চিপা চাপা রাস্তা, এরকম গোপ্রো 13 ওয়াইড অ্যাঙ্গেল অত একটা ভালো লাগে না। আসলেই ভালো লাগে না, কারণটা হইতেছে হাইপার ভিউ গোপ্রো এর যেই ফিচার, ওইটা গোপ্রো 9 থেকে গোপ্রো 13 অ্যাঙ্গেল ভালোই বেশি। এবং আসলে হাইপার ভিউ অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আপনার বড় টাইপের রাস্তার জন্য। সো মনে করেন মানিক মে এভিনিউ দিয়ে আমি রাইড করতেছি, অথবা হচ্ছে বিজয় সরণির বড় বড় রাস্তাগুলো ওগুলো দিয়ে রাইড করতেছি, অথবা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ওইখান দিয়ে মনে করেন এয়ারপোর্টের দিকে যাইতেছি, তো ওই টাইপের রাস্তাগুলোর জন্য হাইপার ভিউ হচ্ছে জোস আর কি। হাইপার ভিউতে আপনার দেখলে মনে হবে যেন পুরাই একদম গ্লাইড করে যাইতেছি রাস্তার মধ্য দিয়ে। এবং যেদিন প্রথম আমি গোপ্রো 13 দিয়ে ভিডিওটা করছি, মোটরব্লগ করছি, ওই দিন হচ্ছে আপনাদেরকে আমি নিয়ে গেছিলাম ধানমন্ডি লেকের ওদিকে, এবং ওইখানের রাস্তাটাও মোটামুটি ভালোই। তো হাইপার ভিউটা দেখলে মনে হয় যেন একদম পাহাড়ি পাহাড়ি কোনো একটা ফিল। যাই হোক, এই ভাঙ্গাচোরা রাস্তা এবার সাফার শুরু করি। ধুর, কেমনটা যে লাগে ভাই। গাড়ি তো আর কি, আমি যাইতেছি ঠিক আছে, গাড়িটা একটু থামা উচিত ছিল। এখানে আমারও দোষ আছে, গাড়িরও দোষ আছে, আমি পুরোপুরি গাড়িরও দোষ দিব না। কিন্তু তারপরও আমার গতিবিধি দেখে তার একটু ব্রেক করা উচিত ছিল। সে ধরে নিছে আমি আরো সাইডে চাপায় চলে যাব, এই জন্যই সে এভাবে গেছে আর কি। আচ্ছা, প্যারা নাই, আরো সতর্ক হওয়া লাগবে। ও রে, প্রচুর গ্যাঞ্জামের মধ্য দিয়ে যাওয়া লাগতেছে। হোয়াটএভার, লেটস গো। আই এম রিয়েলি সরি, আজকে হচ্ছে এই চিপা রাস্তায় হাইপার ভিউ লাগা যাওয়া লাগতেছে। মেইন রাস্তাতে তো যাইতেই পারলাম না, দেখলেন তো কি অবস্থা। এই রোজার মাসে এত রাস্তা কেন কাটা লাগবে? ওই যে মানুষ বলে না, ফেসবুকে কমেন্ট করে না যে দাঁড়ান আমি কমেন্ট রেখে গেলাম, ইফতারের পরে এসে গালি দিতেছি, ওরকম অবস্থা লিটারালি। ওই যে দেখেন আবার এই জায়গাতে ভাই যাওয়া কি পসিবল? রিক্সা পিছান লাগবো, রিক্সাটা পিছালাও না। আরে তাড়াতাড়ি করেন। ওরে ভাই কি যন্ত্রণা। ওয়াও, ওই রিক্সাওয়ালা এমন একটা জায়গাতে রাখছে রিক্সাটা যে কেউ যাইতে পারতেছে না, মানুষজনও পার হইতে পারতেছে না। পরে মহিলাটা বলতেছে যে তুমি গাড়িটা সরাও, রিক্সাওয়ালা বলে যে দাঁড়ান মাল নামাবো, এটা বলতেছে। পরে মহিলা বলে যে আর একটু পিছিয়ে মাল নামাইলে তো হয়। গাধা কোথাকার বলাতে রিক্সাওয়ালার কাছে মাথা গরম হয়। আর এখন তো জানেনই আপনারা অটো রিক্সাওয়ালারা কেমন বিহেভ করে। মনে করেন আপনি যাত্রী, ঠিক আছে, আপনার সাথেও কি বলে কোনো ঠিক নেই, আর রাস্তার মানুষ তো বাদই দিলাম। তো লাইগা গেল হচ্ছে গ্যাঞ্জাম। তো আমি বলতেছে যে আরে তাড়াতাড়ি শেষ করেন মিয়া, হুদাই হচ্ছে কথা বলতেছে। তারপর আমি কোনো মতে বের হইতে পারলাম। আর এত বিপজ্জনক সিচুয়েশন আর কি,
খুবই কেয়ারফুলি রাইড করা লাগে। আমার তো পা ঢুকে গেছিল কাদার ভিতরে অলমোস্ট, আমার ডান পা স্লিপ খাই গেছিল, বাম্পার গ্রিপ ধরে রাখতে পারছিলাম দেখে বেঁচে গেছি। এই দেখেন আবার এদিকেও চলতেছে। কয়েকদিন আগে এই রাস্তা দিয়ে ঢুকতেই পারি নাই, ডান দিক দিয়ে হচ্ছে পুরা ঘুরে আসছি। কি আর বলবো, পুরাই রাস্তা কাটা শহর হয়ে গেছে। তা আবার রোজার মাসে আর কি, ডিপ্রেশন লেভেল অনেক হাই, অনেক উপরে উঠে গেছে। আর রাস্তা কাটার ঐতিহ্য তো ঢাকা শহরের বছরের পর বছর, এটার কোনো শেষ নাই। মনে করেন নতুন একটা রাস্তা বানানো মানে হইতেছে এই রাস্তাটাকে কাটতে হবে, এবং রাস্তাটাকে কাটলে হচ্ছে একটা এক্সট্রা বাজেট বরাদ্দ হবে। তবে এখানে আমাদেরও দোষ আছে। আমাদের দোষ কি, ওটা হইতেছে রাস্তা মেনলি কেটে আবার ফিক্স করার কাজগুলা কখন করে। মনে করেন গ্যাসের লাইন দিবে, অথবা পানির লাইন ফিক্স করবে, অথবা নতুন করে হচ্ছে স্ল্যাব বসাবে, এই কারণগুলোতেই তো, তাই না? অথবা রাস্তার কোয়ালিটি ইমপ্রুভ করবে, যেটার জন্য যদিও রাস্তা কাটে না। তো এখন আমাদের কি দোষ, ওটা হইতেছে আমরা বেসিন দিয়ে বাথরুমের লাইন দিয়ে হচ্ছে অনেক সময় ভারী ভারী ময়লা ফেলি, তারপরে কাপড়ের টানা টানা এগুলো অনেক সময় মানুষেরা বাথরুমের লাইন দিয়ে ফালা দেয়। তারপরে বাচ্চা কাচ্চারা হচ্ছে তাদের খেলনা টেলনা এগুলো অনেক সময় বাথরুম দিয়ে ফালা দেয়। সো এই জিনিসগুলো করতে করতে আস্তে আস্তে জমতে থাকে, এবং বিভিন্ন ওই যে শ্যাম্পুর ছোট ছোট প্যাকেটগুলো এগুলো অনেক সময় ফালা দেয়। তো এগুলো যাবে কই, এগুলো তো আস্তে আস্তে জমে। এই জমতে জমতে যখন নিচের পানির লাইন হচ্ছে বন্ধ হয়ে যায়, তারপরে যখন দেখা যায় যে বৃষ্টি হলে আর পানি সরে না, তখনই এই রাস্তা কাটার সুযোগটা পায়। তখনই বলে যে নিচে দিয়ে তো সবকিছু ময়লা টলা জমে গেছে, তাহলে রাস্তাটা কাটা লাগবে। ঠিক আছে, রাস্তা কাটা ছাড়া উপায় নাই, নাহলে ভিতরে মানুষ ঢুকবে কেমনে? ভিতরে মানুষ ঢুকে তারপরে ঠিক করা লাগবে। ওই দেখেন এখানে আবার কি যে বলবো, গাড়িটা যে এখান দিয়ে ঢুকবে জায়গায় করতে পারতেছে না। গাড়িওয়ালাদের যে কি কষ্ট রে ভাই, যারা এসব ভিতরের রাস্তা দিয়ে চলে, অনেক কষ্ট তাদের। তাদের কষ্ট দেখার কেউ নাই। তাদেরকে অটোওয়ালা পাঠাওয়ালা সবাই হচ্ছে চাপ মাইরা চলে যায়, এক জায়গাতে আটকা রাখে, আর তাদের সামনে দিয়ে সবাই চলে যায়, আর তারা মোড়ের সামনে দাঁড়া থাকে। জাস্ট এটুক মনে করেন 4-5 কিলোমিটার। সো এই 4-5 কিলোমিটারে দেখেন কত জায়গাতে আটকাইলাম, কত জায়গাতে থামতে হইলো, কয়টা রাস্তা ভাঙ্গা পাইলাম। এই যে রাস্তা ভাঙ্গা বলছি না, এই যে আরেকটা চলে আসছে। এই যে আই ওয়েলকাম ইউ টু অ্যানাদার রাস্তা ভাঙ্গা। ও এটা শুরু হইতাছে ভাই, তারপরে তো এখান দিয়েও যাইতে পারবো না, তখন একদম লালবাগের ওদিক দিয়ে ঢুকা লাগবে। হোয়াট এ প্যাথেটিক লাইফ। আমি আমার ভাই ভাবিরে হচ্ছে এসব রাস্তার ছবি পাঠাই, আমার ব্লগের থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে পাঠাই। যদিও কেউই জানে না আমার ফ্যামিলির যে আমার ব্লগ করা হয়। সো তাদেরকে দেখা বলে এই রাস্তা কি মিস করতেছেন? তো তারা তো হচ্ছে রিসেন্টলি ডিসেম্বরে আমেরিকায় চলে গেছে, তাদেরকে এগুলো পাঠাইলে হাসে। মাঝে মধ্যে তারা আর কি দেশ মিস করে, তো তখন এসব ছবি পাঠাই। এসব ছবি পাঠাইলে তারা অল্প হলেও এনশিওর হয় যে না, যাক, দেশ ছাড়াটা বর্দি ছিল। সামনের স্কুটারওয়ালা ভ্যানের সাথে খাইছে বাড়ি, ভাগ্যওয়ালা আমি সময় মতো ব্রেক করছি, নাহলে আমার সাথে ধাক্কা লেগে যেত। আজকের ভিডিওতে খালি রাস্তা নিয়ে হাই উতাস করলাম, দুঃখ প্রকাশ করতে করতে এখন ফাইনালি একটু বড় রাস্তাতে আসছি। এই যে বড় রাস্তাতে আসলে হাইপার ভিউতে দেখবেন যে দেখতে অনেক জোস লাগে ভিডিওগুলা। সো তখন মনে হবে যেন রাস্তার মাঝখানে এরকম গ্লাইড করে করে যাইতাছি। জোস, হ্যাঁ, ফিলস গুড। অল্প একটু খালি রাস্তা পাইলে ওই চিপা চাপা রাস্তাগুলোর দুঃখ অর্ধেক হলেও কমে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। এবং সুন হয়তো 3-4 দিনের মধ্যে হাতিঝিল যাওয়া হতে পারে, যদিও ওইটা হয়তো নাইট রাইডের ভিডিও হতে পারে। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সব ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.